আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশন টু পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ সহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে খুব সুন্দর আপনাদের জন্য একটা গোল গলা টিউটোরিয়াল নিয়ে আসলাম। অনেক আপুরা জানতে চেয়েছে কিভাবে সহজভাবে গোল গলাটা করা যায়। আমি ওই সহজ নিয়মটা আপনাদেরকে শেয়ার করেছি আজকে। আমার আরও টিউটোরিয়াল আছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন। আজকে আমি এই কাজটা করেছি 9 তারের সুতা দিয়ে। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন। আজকে আমি সুইচ নিয়েছি 1.25 সুইচটা। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাহলে আপনারা একদম বেসিক থেকে সব কাজ পেয়ে যাবেন। আর সব কাজ করার আগে অবশ্যই বেসিকটা ভালো করে আমাদের জানতে হবে, সেজন্য অবশ্যই বেসিকটা বারবার ট্রাই করতে হবে। তাহলে চলুন আজকে সহজভাবে গোল গলা এক কাজের উপর, অর্থাৎ একটা চেনের উপর ডাইরেক্ট গোল গলাটা কিভাবে করা যায় সেই টিউটোরিয়ালটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আমার এক আপু আমাকে কমেন্ট করেছে গোল গলার মাপটা 12 বছর বাচ্চার জন্য কতটুকু গোল গলার মাপ নেবে এবং বড়দের জন্য কিভাবে গোল গলার মাপ নেওয়া যায়। জনে প্রত্যেককে এভাবে বলে দিলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন, কেউ বুঝবেন কেউ বুঝবেন না। সেজন্য আমি আবারও টিউটোরিয়ালটা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পর কমেন্টটা করবেন। কারণ অল্প করে দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমিও আপনাদেরকে বুঝাতে পারবো না, আপনারাও বুঝতে পারবেন না। সেজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশ কয়েকবার আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই বেসিকের কাজগুলো জেনে নেবেন। বেসিকের কাজ জানলে আপনারা অনায়াসে প্রত্যেকটা কাজ নিজেরাই নিজেদের মতো করে নিতে পারবেন। বেসিকটা যদি জানা থাকে তাহলে সব কাজ সহজ হয়ে যায়। তাই অবশ্যই আমাদের বেসিকটা জানতে হবে। আর এই বেসিক জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে হবে। আমার চ্যানেল ভিজিট করলে অবশ্যই আপনার বেসিকের কাজগুলো এখানে পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো হাতে কলমে কিভাবে আপনারা গোল গলার মাপটা, কিভাবে আপনারা গোল গলাটা করবেন এবং গোল গলার একরিট একটা মাপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন। বয়স যখন 0 থেকে 3 মাস হবে, অর্থাৎ নিউ বর্ন বেবির জন্য আমরা 10 ইঞ্চি থেকে 13 ইঞ্চি পর্যন্ত চেন করে নিব। আমরা কিন্তু চেন গনে নিব না, আমরা ইঞ্চি মেপে নিব। আর 4 থেকে 6 মাস বেবির জন্য অবশ্যই 12 থেকে 15 ইঞ্চি আমরা চেন করে নিব। আর 7 থেকে 12 মাস এটা কিন্তু 12 মাস অর্থাৎ 1 বছর। 4 থেকে 6 মাস এটা 1 বছরের মাঝখানে 6 মাস। আর 7 থেকে 12 মাস এটা হচ্ছে 1 বছর। 1 বছরের জন্য অবশ্যই আমরা 13 থেকে 17 ইঞ্চি চেন করে নিব। আর 2 থেকে 3 বছর বাচ্চার জন্য অবশ্যই আমরা 15 থেকে 18 ইঞ্চি চেন করে নিব। 4 থেকে 5 বছরের জন্য অবশ্যই 17 থেকে 20 ইঞ্চি চেন করে নিব। আর 6 থেকে 10 বছরের জন্য অবশ্যই আমরা 10 বছর বাচ্চার জন্য অবশ্যই 19 থেকে 23 ইঞ্চি আমরা চেন করে নিব। দেখুন, বাচ্চার বয়স যদি 8 বছর, বাচ্চার বয়স 8 বছর কিন্তু গ্রোথ হচ্ছে 5 বছর। আর বাচ্চার বয়স যদি 8 বছর হয়, গ্রোথ যদি 5 বছর হয়, আমরা অবশ্যই 4 থেকে 5 বছর বাচ্চার জন্য আমরা 17 থেকে 20 ইঞ্চি, অর্থাৎ বাচ্চার বয়স 8 বছর, আমরা তখন কিন্তু 8 বছরটাকে প্রাধান্য দেব না, বাচ্চার গ্রোথটাকে অবশ্যই প্রাধান্য দেব। তাই 8 বছর হলে আমরা কিন্তু 8 বছরের বাচ্চার জন্য 19 থেকে 23 ইঞ্চি নিই 8 বছরের জন্য, কিন্তু গ্রোথ হচ্ছে 5 বছর। অর্থাৎ বাচ্চার গ্রোথ যদি 5 বছর হয় তাহলে আমরা অবশ্যই এখানে 4 থেকে 5 বছর বাচ্চার 17 থেকে 20 ইঞ্চি এই নিয়মে চেনটা করে নিব। আর অনেক সময় বাচ্চার বয়স ধরেন 6 বছর কিন্তু বাচ্চার গ্রোথ হচ্ছে 4 বছর, বাচ্চার বয়স 6 বছর, গ্রোথ হচ্ছে 4 বছর, তখন আমরা অবশ্যই 17 থেকে 20 ইঞ্চি চেন করে নিব। আর একটা আমি এখানে আশা করছি আপনাদেরকে এটা বুঝাতে পেরেছি আমি। অর্থাৎ আমরা বয়সের চাইতে প্রাধান্য দেব গ্রোথটাকে। আপনারা অবশ্যই মাপ নেওয়ার সময় বাচ্চার গ্রোথের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি মাপের কাপড় পান তাহলে তো অবশ্যই মাপের কাপড় থেকে মাপটা নিয়ে নেবেন। ইউজ করা কাপড় হলে আপনারা অবশ্যই ইউজ করা কাপড় থেকে 2 ইঞ্চি কমিয়ে চেনটা করে নেবেন, যেহেতু ইউজ করা কাপড়ের গলাটা একটু বড় হয়ে যায়। আর আমরা যখন চেন করব, চেনের উপর যখন ডাবল কুশি করব তখন অবশ্যই ওইটা বড় হয়ে যায়, সেজন্য অবশ্যই 2 ইঞ্চি কমিয়ে নেবেন। আর
বাচ্চাদের মাপ, বছরের মাপ হিসেবে আমি আরেকটা মাপ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 6 মাস থেকে 1 বছরের জন্য অবশ্যই 13 ইঞ্চি। এটা হচ্ছে বছরটা, যেমন 6 মাস থেকে 1 বছর 13 ইঞ্চি, আর 2 বছর থেকে 3 বছরের জন্য 15 ইঞ্চি, 4 থেকে 5 বছরের জন্য 16 ইঞ্চি চেইন করে নিব। আমরা কিন্তু এগুলো চেইন করে নিব। 6 থেকে 7 বছরের জন্য 18 ইঞ্চি, আর 8 থেকে 9 বছরের জন্য অবশ্যই 20 ইঞ্চি চেইন করে নিব। অর্থাৎ প্রত্যেকবারে আমাদের 2 ইঞ্চি করে, প্রত্যেক বছরের জন্য 2 ইঞ্চি করে বাড়বে। দেখুন, মানে এই কাজটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন। একটা আপু জানতে চেয়েছিল আমার 12 বছরের বাচ্চার জন্য কতটুকু চেইন করে নিবে। 12 বছর বাচ্চার জন্য আপু আপনি অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এটা 12 বছরের বাচ্চার জন্য আপনি অবশ্যই 24 ইঞ্চি চেইন করে নেবেন, তো করে নিতে পারেন, কিন্তু অবশ্যই বাচ্চার কাপড়ের গলা থেকে মাপ নিয়ে নেবেন। আর মাপ নেওয়ার আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা বাচ্চার মাথা, এটা বাচ্চার কান। আপনারা অবশ্যই মাপ নেওয়ার সময় এই কানের এই নিচ থেকে এই নিচ পর্যন্ত অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন। এই কান থেকে এই কান পর্যন্ত যদি আপনারা অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে মেপে নেন তাহলে অবশ্যই আপনাদের অ্যাকুরেট মাপটা চলে আসবে। আর তাও যদি না হয়, যদি বাচ্চার পরনের কাপড় হয় তাহলে অবশ্যই ঠিক কাঁধের এই পাশ থেকে এই পাশ, কাঁধের এই পাশ থেকে এই পাশ অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন। যদি ইউজ করা কাপড় হয় তাহলে অবশ্যই চেনটি ছোটো করে নেবেন, তাহলে অ্যাকুরেট মাপটা চলে আসবে। যেহেতু কাজের উপর, আমি আগেও বলেছি, কাজের উপর যখন আমরা ডবল কুশি দিয়ে কাজটা করব তখন অবশ্যই এটা গলাটা বড় হয়ে যাবে। কুশি কাটার কাজ করার সময় অবশ্যই কাজের উপর যখন কাজ করে তখন গলাটা বড় হয়ে যায়। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তা চলুন আজকে আমি আপনাদের জন্য 12 মাস বাচ্চার একটি গলার মাপ করে দেখাবো। 12 মাস বাচ্চার জন্য আমরা 13 ইঞ্চি থেকে 17 ইঞ্চি, এখন আমি 13 ইঞ্চি চেইন করে নিব। 13 ইঞ্চির মধ্যে আমি করে নিব যে 11 ইঞ্চি করে নিব। 11 ইঞ্চি চেইন করার পর চেনের উপর যখন আমি ডাবল কুশি করে নিব তখন এটা 13 ইঞ্চি চলে আসবে। প্রথমে একটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা স্বাভাবিকভাবে আমরা করে নিব। স্লিপ নটের উপর আমার আমার টিউটোরিয়াল আছে, বেশ কয়েকটি ডিজাইনে আমি স্লিপ নট করে দেখিয়েছি। আপনারা যদি আমার চ্যানেল ভিজিট করেন তাহলে পেয়ে যাবেন। দেখেন খুব ইজি করে স্লিপ নটটা করে নিয়েছি এবং আমরা এখানে চেইন করে নিব। দেখুন খুব ইজিভাবে আমরা চেইনটা করব, বেশি ঢিলও দিব না, বেশি টাইটও করব না। এই দেখুন ঠিক এইভাবে। আর আমি আজকে আপনাদেরকে করে দেখাবো, অর্থাৎ এক রাউন্ডে, প্রথম রাউন্ডে চেনের পরে যে রাউন্ড হয় ওই রাউন্ডের মধ্যে কিভাবে গোলটা করে ফেলা যায়, অর্থাৎ গোল রাউন্ডটা কিভাবে করে ফেলা যায় সেই কাজটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। গোল গলার উপর কিন্তু টিউটোরিয়াল আমি আগেও আপলোড করেছি। আপনারা যদি ভিজিট করেন আমার চ্যানেলটি তাহলে পেয়ে যাবেন। আমি এখানে 11 ইঞ্চি চেইন করে নিব। যেহেতু 1 বছর বাচ্চার জন্য আপনি 12 ইঞ্চি করে নিতে পারেন, বাচ্চার গ্রোথের উপর নির্ভর করে। আমি জাস্ট এখানে মাপটা আছে সেজন্য করে নিচ্ছি। আলতো বাবু বসিয়ে দেখুন এই আলতো বাবু বসিয়ে নিলাম।
বসিয়ে নেওয়ার পর এই 10 11 ইঞ্চি বরাবর 11 ইঞ্চি আমরা চেইন করে নিলাম। এবার কিন্তু এই রাউন্ডে আমরা কাজটা করব, আবার সাথে গোলটাও হয়ে যাবে। চেনটা করে নেওয়ার পর আমাদের এখানে 11 ইঞ্চি হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে বাড়তি কোনো চেন নাই, সেজন্য এবার 3টা চেন করে নিব। 1 2 3। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। 3টা চেন করে নিয়েছি। 3টে চেন করার পর 4 নাম্বার চেনে আমরা একটা ডাবল কুশি করে নিব। এখানে আমি আপনাদের আরেকটা টিপস বলে দিচ্ছি। দেখুন, একটা চেনের কিন্তু 2টা লুপ থাকে। এই দেখুন, এই একটা লুপ, এই একটা লুপ, অর্থাৎ একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট, 2টা লুপ থাকে। আপনারা যখনই যে দিক থেকে কাজটা করেন না কেন, এক লাইন থেকে কাজটা করবেন। অর্থাৎ চেনের এই দিক থেকে ব্যাক পার্ট থেকে যদি করেন, আপনারা অবশ্যই ব্যাক পার্টের প্রত্যেকটা চেন থেকে ব্যাক পার্টের প্রত্যেকটা চেনের লুপ থেকে আপনারা কাজটা করবেন। একবার ব্যাক পার্ট একবার ফ্রন্ট পার্ট যদি কাজ করেন, তাহলে আপনাদের কাজটা কিন্তু বাঁকা হয়ে যাবে। বিশেষ করে নতুন আপুদের জন্য বলতেছি, অবশ্যই আপনাদের কাজটা বাঁকা হয়ে যাবে। আর কাজ করার সময় অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হবে, যেহেতু প্রত্যেকটা লুপ থেকে আমাদের কাজটা করতে হবে। একটা লুপ যদি বাদ পড়ে যায়, একটা লুপ যদি আমাদের স্কিপ হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। সেই জন্য কাজ করার সময় প্রত্যেক লুপ থেকে মনোযোগ দিয়ে আমাদের কাজটা করে নিতে হবে। এবার আবারও পাশের চেনের উপর থেকে আমরা পাশের চেনের ব্যাক পার্ট থেকে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একইভাবে তার পাশের চেনের ব্যাক পার্ট থেকে একটা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ আমাদের এখানে 4টা ডাবল কুশি। অর্থাৎ আমাদের এখানে 4টা ডাবল কুশি হয়ে গেছে। প্রথমে 3টে চেন সমান একটা ডাবল কুশি, তারপর 3টে ডাবল কুশি করে নিয়েছি, মোট 4টা ডাবল কুশি। এইবার কিন্তু আমরা 5 নাম্বার ঘরে গিয়ে 2টা ডাবল কুশি করব। অর্থাৎ একই চেন থেকে 2টা ডাবল কুশি করে নিব। একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি। ঠিক একইভাবে আমরা চেনের উপর থেকে ব্যাক পার্ট থেকে চেনের ব্যাক পার্ট থেকে ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 1 2 3 4। 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 5 নাম্বার চেনের উপর থেকে আমরা 2টা ডাবল কুশি করে নেব। 1 2। আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি, 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি। 1 2 3 4।
4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি, 5 নাম্বার চেনের উপর গিয়ে আমরা 2টা ডাবল কুশি করে নেব। 5 নাম্বার চেনের উপর আমরা 2টা ডাবল কুশি করে নিব। একই ঘর থেকে 1 2। দেখুন আমাদের অলরেডি গোল রাউন্ড হওয়া হয়ে যাচ্ছে গলার। এভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি। দেখুন আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা গোল গলার রাউন্ড কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এভাবে অনায়াসে তৈরি করে নিতে পারেন। শুধু আমি যেটা বুঝিয়ে দিয়েছি ওইটা আপনারা বুঝে নেবেন, তাইলে আপনারা অবশ্যই ওইটা বুঝে নিয়ে আপনারা অবশ্যই তৈরি করে নিতে পারবেন। আর আমি এখানে আরেকটা টিপস দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো আপনারা যদি এটা যদি এই পাশটা যদি আরও চওড়া করতে চান তাহলে অবশ্যই আমি যে প্রথম রাউন্ডে কিন্তু গোলটা করে তৈরি করে ফেলছি। আপনারা প্রথম রাউন্ডে গোলটা করবেন না, আপনারা প্রথমে যেখানে আমি চেনটা করেছি ওই চেনের উপর একটা করে ডাবল কুশি করে নেবেন এবং ডাবল কুশির পরে আপনারা এই কাজটা করবেন। তাহলে আপনাদের এটা আরও চওড়া হয়ে যাবে। একবার কিংবা দুইবার আপনাদের প্রয়োজন মতো আরেকটা করে নিতে যাবে। তার পরবর্তী কাজের সময় আপনাদের এই গোল রাউন্ডটা কিন্তু চলে আসবে। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের পছন্দের কোনো টিউটোরিয়াল থাকলে আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।